আমার নাম পূজা। বয়স তখন ১৯। ছোট শহরে সাধারণ পরিবারের মেয়ে আমি। বাবা ছোট চাকরি করেন, সংসারে অভাব অনটন লেগেই থাকে। মা সবসময় আমাকে বলেন, মা, তুই একদিন অনেক বড় হবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। আমার নিজেরও স্বপ্ন ছিল পড়াশোনা করে অনেক দূর যাব, কিন্তু টাকার অভাবে স্বপ্নগুলো আস্তে আস্তে নিভে যাচ্ছিল। ঠিক তখনই আমাদের জীবনে এলো বাবার পুরনো বন্ধু অরুণ কাকু। অনেক বছর পর তিনি আমাদের বাড়িতে এলেন। লম্বা চওড়া চেহারা, মুখে হাসি, পরনে দামি পোশাক। বাবা তাকে দেখে আনন্দে ভরে গেলেন। বাবার চোখে যে বিশ্বাসের ঝিলিক দেখেছিলাম সেটা আজও মনে আছে। অরুণ কাকু ধনী ব্যবসায়ী। তিনি বাবাকে বললেন, তোর মেয়ে তো মেধাবী, আমি চাইলেও কি পড়াশোনার খরচ দেব, এমনকি চাকরির সুযোগও করে দেব। বাবার চোখে তখন জল। আমি মনে মনে কাকুকে দেবদূতের মতো ভাবতে শুরু করলাম। প্রথম দিকে তিনি আমাকে বই, পোশাক, গিফট দিতে লাগলেন। বাবার সামনে আমার প্রশংসা করতেন, পূজা একদিন অনেক বড় হবে। আমি ভেতরে ভেতরে লজ্জা পেতাম, আবার খুশিও লাগত। ধীরে ধীরে কাকু আমাকে একা কথা বলার সুযোগ খুঁজে নিতেন। বাবাকে বলতেন, ওকে কিছু পড়াশোনার টিপস দিতে হবে। একা হলে মিষ্টি করে কথা বলতেন, তুই জানিস তোর চোখে অদ্ভুত জাদু আছে, তুই যখন হাসিস তখন মনে হয় সময় থেমে গেছে। আমি প্রথমে অবাক হতাম, তারপর বুঝতে না পেরে লজ্জায় হেসে ফেলতাম। অদ্ভুতভাবে আমার মনও নরম হয়ে যাচ্ছিল। বয়স কম ছিল, তাই হয়তো সেই মনোযোগে আমি ডুবে যাচ্ছিলাম। বাবার বন্ধু, অথচ তার কাছ থেকে পাচ্ছিলাম এমন যত্ন যা অন্য কারো কাছ থেকে পাইনি। একদিন সন্ধ্যায় কাকু বললেন, তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, সেখানে আমরা দুজন একান্তে কথা বলবো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, বলেছিলাম, না কাকু, বাবাকে কেমন লাগবে? তিনি মিষ্টি হেসে বললেন, তুই শুধু বিশ্বাস কর, আমি কখনো তোকে কষ্ট দেব না। বিশ্বাস করে আমি রাজি হলাম। সেদিন তিনি আমাকে নিয়ে গেলেন শহরের এক দামি হোটেলে। ঘরে ঢুকতেই চারপাশে হালকা আলো, সুগন্ধ, পর্দা টানা, মনে হচ্ছিল যেন সিনেমার দৃশ্য। আমি অস্বস্তি বোধ করছিলাম। কাকু দরজা বন্ধ করে আমার কাছে এসে দাঁড়ালেন। তিনি ধীরে ধীরে বললেন, পূজা, আমি তোকে অনেক দিন ধরে চাইছি। তুই হয়তো বুঝিস না, কিন্তু তুই আমার জীবনে বিশেষ। আমি ভয়ে বললাম, না কাকু, আপনি তো বাবার বন্ধু। কাকু আমার হাত ধরে কাছে টেনে নিলেন। আজ এসব কথা বলিস না, শুধু একবার আমাকে অনুভব কর। আমি কেঁপে উঠলাম। তার হাত আমার চুলে, আমার গালে, তারপর কাঁধে নেমে এলো। আমার বুক ধড়ফড় করতে লাগল। কাকুর শ্বাস আমার গালে ছুঁয়ে যাচ্ছিল। তিনি আমার কপালে আলতো করে চুমু খেলেন। আমি চোখ বন্ধ করে ধরলাম। মনে হচ্ছিল শরীর জমে গেছে, অথচ ভেতরে ভেতরে কেমন যেন অদ্ভুত অনুভূতি জেগে উঠছে। ধীরে ধীরে তিনি আমার ওড়না সরালেন। আমার শরীর কেঁপে উঠল। আমি বলছিলাম, না কাকু, প্লিজ, কিন্তু আমার কণ্ঠ ক্ষীণ হয়ে যাচ্ছিল। কাকু ফিসফিস করে বললেন, আজ তোকে আমার চাই, সম্পূর্ণভাবে। আমার চোখে জল গড়িয়ে পড়ছিল, অথচ আমি প্রতিবাদ করতে পারছিলাম না। তার আলিঙ্গনের ভেতর আমি হারিয়ে যাচ্ছিলাম। পোশাকগুলো একে একে সরে যাচ্ছিল, আর আমি বুঝতে পারছিলাম আমার পৃথিবী বদলে যাচ্ছে। সেই রাত আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তার পরের দিনগুলোতে আমি আর আগের মতো ছিলাম না। ভেতরে ভেতরে দম বন্ধ লাগত। অরুণ কাকু বাইরে এখনও বাবার কাছে সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু আমি জানতাম তিনি আমার ভেতরের সব কিছু কেড়ে নিয়েছেন। আমি চুপচাপ হয়ে গেলাম। মা বলতেন, তুই এত উদাস কেন? আমি কোনো উত্তর দিতাম না। কয়েক মাস পর শরীরে পরিবর্তন আসতে লাগল। বমি, দুর্বলতা, সবকিছু দেখে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রিপোর্ট দেখে শান্ত গলায় বললেন, তুমি প্রেগনেন্ট। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি কাঁদতেও পারছিলাম না, শুধু ভেতরে ভেতরে চিৎকার করছিলাম। আমি ভেবেছিলাম সবকিছু চুপচাপ চাপা দিয়ে রাখব, কিন্তু আর সম্ভব হল না। এক রাতে বাবাকে সব বললাম। বাবার মুখ শুকিয়ে গেল, চোখ বিস্ফারিত। তিনি বিশ্বাস করতে পারছিলেন না। যখন রিপোর্ট তার হাতে দিলাম, তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু পরক্ষণেই বাবার ভেতরের আগুন জ্বলে উঠল। তিনি বললেন,
যে মানুষ বন্ধু সেজে আমার মেয়ের জীবন শেষ করেছে সে আর আমার জীবনে নেই। আজ আমি সবার সামনে তার মুখোশ খুলব। পরের দিন বাবা অরুণ কাকুকে সবার সামনে ডাকলেন, রিপোর্ট দেখালেন। আমার কান্না ভেজা মুখ সবাই দেখল। কাকু প্রথমে অস্বীকার করলেন, কিন্তু সত্যি আর লুকোনো যায়নি। তার মুখে কোনো উত্তর ছিল না। তিনি লজ্জায় মাথা নিচু করে চলে গেলেন। আমার জীবন হয়তো ভেঙে গেছে, আমার ভেতরে দাগ কেটে গেছে চিরদিনের মতো, কিন্তু বাবার চোখের জল আমাকে শক্তি দিয়েছে। বাবাই আমাকে শিখিয়েছেন, অন্যায়ের সামনে চুপ থাকলে অন্যায়ই জয়ী হয়, আর সত্যিটা যত কষ্টরই হোক তা সামনে আনতেই হবে। আজও আমি আয়নায় তাকালে সেই রাতের অন্ধকার দেখি, কিন্তু একই সাথে মনে পড়ে বাবার দৃঢ় কণ্ঠস্বর। সম্পর্ক মানে সম্মান, ভালোবাসা মানে ত্যাগ, আর যদি প্রতারণা হয় তাহলে তাকে ভেঙে দিতে হয়। আমার গল্প হয়তো এক দুঃস্বপ্ন, কিন্তু এর ভেতরে শিক্ষা আছে। সবচেয়ে বিশ্বস্ত মানুষই কখনো কখনো সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হতে পারে।